আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদীর পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। এখানে কিন্তু আজকে একটা ব্যতিক্রমধর্মী ফল উৎসবের আয়োজন করেছেন এখানকার কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ যেমনটি আমাদেরকে জানিয়েছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য বা তাদের জ্ঞানের পরিধিকে বাড়ানোর জন্য এখানে 170 প্রজাতির ফলের কিন্তু তারা আয়োজন করেছে। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে আমাদের দেশজ ফলের পাশাপাশি কিন্তু অনেক রকমের বিদেশি ফলের কিন্তু সমারোহ ঘটানো হয়েছে। আপনারা দেখবেন নরসিংদী ঐতিহ্যবাহী লটকন আছে এখানে, সেই সাথে সাথে এই ফলটি একদম গ্রাম বাংলার ঐতিহ্য ছিল যে ডেউয়া, এই ফলটি হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তার পাশাপাশি এখানে চালতা রয়েছে, অন্যান্য যে সমস্ত ফল রয়েছে, তেঁতুল রয়েছে, সবগুলো ফলের কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু মনোযোগ আকর্ষণের চেষ্টা করা হয়েছে, যাতে করে এখান থেকে যারা শিক্ষার্থী রয়েছেন তারা যাতে বুঝতে পারে যে আমাদের দেশীয় ফলগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে বা এখন হারানোর পথে সেগুলো কেমন, তার টেস্ট কীরকম এবং দেখতে কীরকম, সবগুলো সম্পর্কে তারা জানতে পারবে। সেই সাথে বিদেশি ফল, যে এপ্রিকট আছে, এখানে 3 ফল আছে, সেটা আমাদের দেশি গাব, বিলাতি গাব, সব ধরনের ফলের কিন্তু সময় এখানে তারা শিক্ষার্থীদেরকে তাদের জানার জন্য কিন্তু এখানে রেখেছেন। আরও আপনাদেরকে একটু দেখাতে চাই, আমরা দেখাতে চাই এখানে কিন্তু দেখবেন যে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের কিন্তু একটা মিলন মেলা তৈরি হয়েছে এখানে। যারা অভিভাবক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের সন্তানদের পাশাপাশি তারাও কিন্তু অনেক কিছু শিখতে পারছেন, জানতে পারছেন যে কিভাবে কোন ফলটার আকার কীরকম, দেখতে কীরকম, খেতে কীরকম। আপনারা দেখছেন যে এখানে প্রায় 8-9 রকমের খেজুর তোলা হয়েছে। এক একটা খেজুরের এক এক নাম, এক এক স্বাদ, এগুলো সম্পর্কে কিন্তু বাচ্চারা জানতে পারছে এবং সেই সাথে সাথে তাদের জ্ঞানের পরিধিও বাড়ছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই যে আরেকটি স্টল, এখানে কিন্তু নানা ধরনের আমাদের দেশীয় ফলের পাশাপাশি বিদেশি ফল, যেমন এই যে শরীফা ফলটি কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এইগুলি কিন্তু সম্পর্কে যেমনিভাবে এখানকার যারা শিক্ষার্থী তারা জানতে পারছেন, অভিভাবকরাও জানতে পারছেন। তবে মোট কথা হচ্ছে যারা চিকিৎসক তারা আমাদেরকে জানিয়েছেন এই সমস্ত ভেষজ ফল কিন্তু দৈহিক বিকাশের জন্য অত্যন্ত উপযোগী। শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে, তাদের জ্ঞান ডেভেলপ করতে কিন্তু এই সমস্ত ফলের কিন্তু জুড়ি মেলা ভার, এবং এই মৌসুমি ফল বা বিদেশি ফলগুলো আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে। এই আমাদের দেশজ ফলকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে আনার জন্য কিন্তু এই একটি প্রয়াস বলে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছে।